এই মুহূর্তে টেকনাফের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শাহিন। শাহিন, আপনার কাছে জানতে চাই এই মুহূর্তে টেকনাফের অবস্থা কেমন দেখছেন এবং স্থানীয়রা কি বলছে? ঈশিতা, আপনাকে ধন্যবাদ। আমি এখন অবস্থান করছি টেকনাফ শহরে। আপনি জানেন, রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ এবং আরকান আর্মির মধ্যে চলছে তুমুল সংঘর্ষ। সে সংঘর্ষের জের ধরে গতকাল আরকান আর্মির চূড়াগুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বর্তমানে কক্সবাজার চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, আজ সকালে হোয়াইকং নাফ নদীতে একটা মাছের প্রজেক্টে এক কর্মচারী সেখানে মাছ শিকারে যাওয়ার পর তিনি মাইন বিস্ফোরণে হয়ে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হওয়ার পর তাকে স্থানীয়রা উদ্ধার করে উকিয়া কুতুব আলম MSF হাসপাতালে নেওয়া হয়। সেটি নিয়ে আজকে স্থানীয়দের মধ্যে আবারও উদ্বিগ্ন সৃষ্টি হয়েছে এবং তারা সড়ক অবরোধ করার চেষ্টা করছে। সেই বিষয়ে স্থানীয় যারা রাজনীতিবিদ রয়েছে, তারা এলাকার যারা জনগণ রয়েছে তাদেরকে উৎসাহ দিচ্ছে, মানে তাদেরকে যাতে জনগণের জানমাল এবং জনগণের অসুবিধা না হয়, যাতে গাড়ি চলাচল যাতে অসুবিধা না হয়, সে বিষয়ে তারা সবাই সচেতন করতেছে। এই বিষয়ে আমি স্থানীয়দের সাথে কথা বলছি। তারা বলছে হচ্ছে টেকনাফ হোয়াইকং সীমান্তের যে নাফ নদী রয়েছে, নাফ নদীর যে প্রজেক্টগুলো রয়েছে মাছের, সেখানে আরকান আর্মি কিছু মাইন বিস্ফোরণ ফুতে রেখেছে এবং প্রশাসনের যৌথ একটা ইউনিট করে মাইন উত্তোলনের জন্য দাবি সরকারের কাছে দাবি জানান এবং সে সাথে তারা দিনকাট বর্তমানে তাদের অবস্থা তারা বর্তমানে অবস্থায় আতঙ্কে রয়েছে এবং সীমান্তে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি যুদ্ধ যদি আবার শুরু হয় তারা এপারে এসে। শাহিন, আপনাকে ধন্যবাদ।